ট্রাম্পের মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণায় উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প আশা করেছিলেন তার হুমকিতে নমনীয় হবেন পুতিন, কিন্তু রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইদানিং খুব একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাবও পোষণ করছেন না। মস্কো জানায় যুদ্ধের অবসান চাইলেও তা হতে হবে নিজেদের শর্ত মোতাবেক। এদিকে এই হুমকির মধ্যেও রুশ শেয়ার বাজারে শেয়ারের দাম বরং 2.7% বেড়েছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি কার্যকর করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে হোয়াইট হাউস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের সে প্রচেষ্টায় ক্রেমলিন দৃশ্যমান কোনো আপত্তি না জানালেও সময়ক্ষেপণের পথ ধরেছে। আর তাতেই রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর হতাশ ও বিরক্ত ট্রাম্প। পুতিনের উপর বিরক্তি চেপে রাখার কোনো চেষ্টাও করেননি তিনি। তারই রেশে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করেছিলেন এসব কারণে রাশিয়ার যুদ্ধ তহবিলের দৈন্যদশার সৃষ্টি হলে হয়তো বাগে আসবে মস্কো, নমনীয় হবেন পুতিন। কিন্তু এই হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টও ট্রাম্পের প্রতি ইদানিং খুব একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করছেন না। মস্কো জানায় যুদ্ধের অবসান চাইলেও তা হতে হবে নিজেদের শর্ত মোতাবেক। এছাড়া ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় রুশ শেয়ার বাজারেও দেখা গেল উল্টো চিত্র। সেখানে শেয়ারের দাম না কমে বরং 2.7% বেড়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপ সামলানোর কারণে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে ক্রেমলিন। বাড়তি শুল্কের বোঝা এবং প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের কাছে নতুন অস্ত্রের সরবরাহ মস্কোর জন্য সুখকর কিছু না হলেও বিচলিত নন পুতিন। শারমিন স্বপ্না, ৭১।